সবাইকে জানাই শ্রাবণের তৃতীয় সোমবারের প্রীতি শুভেচ্ছা। হর হর মহাদেব। খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে শ্রাবণের তৃতীয় সোমবার, তাই একটা দুর্দান্ত স্বাদের সাবু মাখা নিয়ে আমি হাজির হয়েছি বন্ধুরা তোমাদের সাথে। কি করে এই সাবু মাখা বানালাম সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে। যারা আজকে এই সাবু মাখাটা দেখছো তারা হর হর মহাদেব বলতে ভুলো না। আমি সাবু নিয়ে নিয়েছিলাম 250 গ্রাম, আর সেই সাবুটাকে প্রায় আমি 4 ঘন্টা মতন ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো ভেজানোর পরে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই সাবুটা মেখে তোমাদের আমি দেখাবো। এই সাবুটা মাখার জন্য নিয়ে নিয়েছি 2টো কলা। কলাগুলো হাত দিয়ে একটু নরম করে নিচ্ছি, বা হাত দিয়ে একটু ছোট ছোট ভেঙে পিস পিস করে নিচ্ছি। সাবু খেতে অনেকেই পছন্দ করো না, তবে এরকমভাবে সাবু মাখা একবার হলেও খেয়ে দেখো, মুখে স্বাদ লেগে থাকবে। কলাটাকে বেশ ভালো করে নরম করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি চিনি। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুপাতে এখানে চিনি তোমরা নিয়ে নেবে। নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। যারা আমার চ্যানেলে আজকে ভিডিওটা নতুন দেখছো তারা বন্ধুরা, তোমরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু দুধ, দিয়ে দিচ্ছি মিষ্টি দই। 200 গ্রাম মতন দই এখানে অ্যাড করে দেবো। তবে একবারে সমস্ত দইটা দিচ্ছি না, অল্প কিছু পরিমাণ দিয়ে একটু মেখে নিচ্ছি, তারপর বাকি দইটাও আবার আমি এখানে দিয়ে দেবো। মিষ্টি দই দিয়ে, দুধ দিয়ে, নারকেল দিয়ে সাবু মাখা দুর্দান্ত লাগে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা তালশাঁস সন্দেশ নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সন্দেশ দিয়ে সাবু মাখলেও সাবু মাখাটা খুবই সুস্বাদু লাগে। উপর দিয়ে ছড়িয়ে দিলাম সন্দেশটাকে গুঁড়ো করে। দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ নারকেল কুড়ো। আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা বেদানা ছড়িয়ে। সাদার মধ্যে লাল কালার হলে বেশ দেখতে ভালোই লাগে। তবে তোমরা যে যেরকম ফ্রুটস পছন্দ করো সেরকমভাবে ফ্রুটস তোমরা দিতেই পারো, তাতে এটা খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু কিশমিশ উপর দিয়ে ছড়িয়ে। আজকের সাবু মাখাটা একটু অন্য স্বাদের, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। কথা দিলাম তোমাদের ভালো লাগবে, মুখে লেগে থাকবে এরকম একটা সাবু মাখা হলে। যারা খেতে পছন্দ করো না তারাও এটা খেতে চাইবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে